নাকি বলবে রাজাকাররা পারবে না? সবসময় তো কথা এটা। আমাকে কিছুদিন আগে এরকম একটা উঠান বৈঠকে প্রশ্নোত্তর পর্ব ছিল। তো প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন রকম প্রশ্ন করেছে, ওয়াসা নিয়ে করেছে, বেকারত্ব নিয়ে করেছে। একজন প্রশ্ন করেছে, একজন একটু বয়স্ক লোক বলছে, স্যার আপনাদের রাজাকার কয় কেন? ওনার সহজ সরল ভাষায়, আপনাদেরকে রাজাকার বলে কেন? তা আমি বললাম, তো বলবে এটা কি? জামাত ইসলামের কাউকে চাঁদাবাজ বলে গালি দেয়? জামাত ইসলামের কাউকে বাংলাদেশের কোন মানুষ দুর্নীতিবাজ বলে? ধর্ষণকারী বলে? টেন্ডারবাজ বলে? অর্থ লুটপাটকারী বলে? নারী নির্যাতনকারী বলে? কালোবাজারি বলে? সন্ত্রাসী বলে? তো কিছুই বলার নাই, একটা কিছু তো বলতে হবে, তুই রাজাকার। পুরানো বয়ান। এই শব্দের উপর বিগত সময়ে বছরের পর বছর আমাদের উপর যারা নির্যাতন করেছিল, এই শব্দ ব্যবহার করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে একের পর এক জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দিয়েছিল। এই শব্দের উপর তাদের পরাজয় হয়েছে, এই শব্দের উপর তাদের পতন হয়েছে। এক গ্রুপ তো পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রতিপক্ষের ছাত্র, তারাও মেধাবী ছাত্র, আরেকটি বড় দলের ছাত্র সংগঠন, আরো কয়েকটি দলের ছাত্র সংগঠন ছিল না? ছিল তো। ওরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবশ্যই মেধাবী ছাত্র। এবং ওই ছাত্রগুলো জুলাই যোদ্ধা। শুধু শিবিরের ছেলেরা জুলাই যোদ্ধা, তারা মেধাবী এমন না। শিবিরের প্রতিপক্ষের ছাত্রগুলো মেধাবী ছাত্র এবং তারা জুলাই যোদ্ধা। জুলাই বিপ্লবে তারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছিল, কিন্তু ওই সহজ সরল মেধাবী ছাত্রগুলোকে তাদের অভিভাবক নেতারা শিখিয়ে দিয়েছিল সেই পুরনো বয়ান, চেতনার বয়ান, তুমিও জানো আমিও জানি সাদিক কাহিম পাকিস্তানি। এটাতে কাজ হয়েছে নাকি? এটাতে কাজ হয়নি। ছাত্র সমাজ এই বয়ানকে প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে।